যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি। বিদ্যুৎ নিয়ে সংসদে এমন বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা তার পরিবারের লোকজন নিয়ে পালিয়ে গেলেও দেশে আটকে পড়েন তার দাবিদারি করা নেতাকর্মীরা। সেই দলে ছিলেন মমতাজ বেগমও। সেই মমতাজকে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তারা জানে 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে এক হকার হত্যা মামলায় মঙ্গলবার দুপুরে তাকে 4 দিনের রিমান্ডে পাঠায় আদালত। মামলার সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর নামে এক হকার। সেদিন বিকাল 4টায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এই ঘটনায় 27 নভেম্বর নিহতের মা মিরপুর মডেল থানায় মামলাটি করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে টিকিট পান তিনি। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এই কণ্ঠশিল্পী। এর আগে 2009 সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম। এরপর 2014 ও 2018 সালে নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জের 2 থানায় হত্যাসহ 2টি মামলা রয়েছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম বলেন, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কয়েকদিনের মধ্যে মামলার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। এছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলার মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।